মুক্তি দিবস এক জায়গায় এক এক রকম হয়েছে, কেউ 10 তারিখ, কেউ 12 তারিখ। আমি বিতর্ক যাচ্ছে সাইডা, এখন উকিয়ে হয়েছে আরেক তারিখ। তা আমাদের কক্সবাজারে স্বতঃস্ফূর্ত জনসাধারণ এসে আমাদেরকে স্বাগতম জানিয়েছে। কামাল হোসেন চৌধুরীর নেতৃত্বে আর আওয়ামী লীগের নেতৃত্বেও নেতৃবৃন্দ এখানে এসে 12 তারিখ সেটা আমরা হানাদার মুক্ত দিন হিসাবে আমরা ঘোষণা করেছি। কামাল হোসেনের নেতৃত্বে তখন মোজাম্মেল সাহেব ছিল, নূর আহমদ সাহেব ছিল, সবাই আমাদের লিডাররা তারা উপস্থিত ছিল। আমরা তো ছিলাম ছোট ছেলে বললেই চলে। আমরা নগণ্য ছাত্রলীগের নগণ্য কর্মী হিসাবে আমরা কাজ করেছি। এখনও আমি নিজেকে তাই মনে করি, এদেশের দেশপ্রেমী হিসাবে আমি নগণ্য ব্যক্তি হিসাবে যদি সেবা করে যাই, স্বাধীন বাংলাদেশ সার্বভৌমত্ব রক্ষায় আমি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আমরা বার্মার মংডু এলাকার টমগুই এলাকা থেকে আসলাম। 9-10 তারিখ আমরা বালাওয়ালি উকিয়ার পাহাড়ে ছিলাম। 11 তারিখ আমরা আমার নেতৃত্বে যে বাংলা বাহিনী 30 জন মতো গেরিলা মুক্তিযোদ্ধা 2টি জিপ নিয়ে মাইক বেঁধে আমরা স্লোগান দিতে দিতে কক্সবাজার শহরে আসলাম। এসে আমরা রাডার, এসডি অফিস, থানা, বিএস রেস্ট হাউস, রাডার, এয়ারপোর্ট এগুলি চার্জ করে আসি। তখন লোকারণ্য হয়ে যায়। একটা বাস নিয়ে পতাকা, প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হলো। জীবনের সব আয়োজন এখানে একসাথে। তাকে সম্মান জানানো হলো এবং আমি ভাষণ দিলাম। উৎসুক জনতা, লোকারণ্য জনতার উদ্দেশ্যে আমি ভাষণ দিলাম জিপের উপর দাঁড়িয়ে। বললাম যে দেশ আজকে 11 তারিখ কক্সবাজার হানাদার মুক্ত হলো, কক্সবাজার শহর সদর থানা হানাদার মুক্ত হলো। আমরা অচিরেই দেশ স্বাধীন হবে ইনশাআল্লাহ। আমরা স্বাধীনতা অর্জন করব। আপনারা কোনো গোলমাল করবেন না, আর কোনো জ্বালা পোড়াও করবেন না, হত্যা করবেন না, অস্ত্র নিয়ে থাকবেন না। অস্ত্রশস্ত্র যারা তারা আমাদের কাছে সারেন্ডার করেন, আমরা আইনত বিচার করব। আমরা আইন হাতে নেব না। আসলে 12ই ডিসেম্বর আমাদের কক্সবাজার মুক্ত দিবস। কক্সবাজারের মুক্তিযুদ্ধটা আসলে অন্যরকম একটা পরিবেশ ছিল। এখানে পাকিস্তানি হানাদার এসেছিল, আসার পরে তারা এখানে সব জায়গায় অত্যাচার ও বিচার এগুলো করেছে। তো দেশ যখন স্বাধীনের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন আমরা অনেকেই ধরতে গেলে কক্সবাজারের বাহিরে ছিলাম। তো যখন যা স্বাধীন হলো, আমরা যখন বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ছিলাম, কেউ বার্মায় ছিল, অন্যান্য জায়গায় ছিল, তারা কক্সবাজার আসতে ছিল। আমরা আসলে দেখেছি সেই 12 ডিসেম্বরের অনেক আগেই হানাদাররা, পাকিস্তানিরা এখান থেকে কক্সবাজার থেকে চলে গেছে। আমরা ধরতে গেলে একদম মুক্ত জায়গা হিসেবে এখানে এই কক্সবাজারকে পেয়েছি।